কষ্টের কথা শুনবেন? আজকে আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে ভিডিওটা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। তো সবাই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করব। প্রবাস জীবন হয়ে গেছে আজ ৯ বছর রানিং। এই ৯ বছরে বাংলাদেশে শুধু কোরবানি ঈদটা করতে পারি। রোজার কোনো আমেজ পাই না, শবে বরাতের কোনো আমেজ পাই না। সব কিছুর থেকে এই ৯ বছর যাবৎ সব কিছুর থেকে বিরত আছি। খুব ইচ্ছে করে রমজান মাসটা বাংলাদেশে কাটাই, খুব ইচ্ছে করে শবে বরাতটা ফ্যামিলির সাথে করি, কিন্তু করার সুযোগ হয়ে ওঠে না। আমার সুযোগ হলেও আমি যেখানে কাজ করি তাদের সুযোগ হয়ে ওঠে না। এই সময়টা সবারই স্কুল থাকে, সবাই স্কুলে যায়। আর আপনারা যারা আমার ভিডিও অনেক দিন যাবৎ দেখেন তারা দেখেন যে ফয়সাল অসুস্থ, ওরে একা বাসায় রেখে কোথাও যাওয়া সম্ভব না। এই জন্য আমি যখন বাড়িতে যাই, কোরবানি ঈদের টাইমে যাই, কোরবানি ঈদের টাইমে ওদের একটা লম্বা ছুটি থাকে। তো লম্বা ছুটিতে ম্যাডামের সাথে ফয়সাল থাকতে পারে, নইলে ফয়সাল বাসায় একা থাকা সম্ভব না ওর। এই জন্য আমি সারা বছরের মধ্যে ওই টাইমটাই বেছে নিয়েছি যে টাইমটা ম্যাডামদের ফ্রি থাকে। তার মানে যখন ম্যাডামরা ফ্রি থাকে ওই টাইমটায় আমি বাংলাদেশে ছুটিতে যাই। এটা কি আর কোনো কাজের মানুষ করবে? আপনারাই বলেন। সবাই তো নিজের ইচ্ছা মতো ছুটি নিয়ে যাবে, কিন্তু আমি ওদের সময়টা দেখি। যাই হোক, অত কথা না বাড়াই। শবে বরাত চলে গেল শুক্রবার বাংলাদেশে। শবে বরাতের দিন অনেক মিস করছি। জানি না এই বছর শবে বরাতটা কেন এতটা মিস করছি। খুব ইচ্ছে করতেছিল যে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে চালের রুটি খাই, কিন্তু শুধু দেখেই গেলাম, খাওয়ার আর ভাগ্য হলো না। আমরা দুই ভাই বোন দেশের বাহিরে থাকি। আমার ভাই থাকে সৌদি আরব আর আমি থাকি ওমান। আর আমার একটা বোন আছে, তার বিয়ে হয়ে গেছে, সে শ্বশুরবাড়িতেই আছে। তো আমরা দুই ভাই বোন দেশে থাকা না থাকার কারণে আমার মা কখনো শবে বরাতের দিনে রুটি, হালুয়া, মাংস এগুলো রান্না করতে চায় না। কেননা আমার মাকে যখনই বলি যে কাল শবে বরাত কী রান্না করবা, আমার মা বলে কিছুই বানাবো না। কারণ আমরা ভাই বোন কেউ বাংলাদেশে থাকি না, আমার মা এগুলো বানাতে চায় না। তো এবার শবে বরাতে আমার মা এবারও বানাতে চায় নাই, তারপরও ভাবলো সবাইকে নিয়ে বানাক। যাই হোক, ভিডিওটা অনেক ছোট, এই জন্য সম্পূর্ণ কথা আর এখানে বলতে পারলাম না। কিছু ক্লিপ আমি আমার ফ্যামিলি থেকে আনছি। আমার বাসায় এগুলো আমার মা বানাইছে। বুটের হালুয়া, সুজির হালুয়া আর চালের রুটি। তো আমি বলছিলাম কিছু ক্লিপ ভিডিও করে দেওয়ার জন্য, আমি আমার ভিডিওর মাধ্যমে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফ্যামিলির কেউ কিন্তু প্রফেশনাল না, ভিডিও তেমনভাবে বানাতে পারে না, কোনো রকমভাবে বানাইছে, অতটুকু আমি শেয়ার করে অনেক ভালো লাগছে যে আমিও দেখতে পারলাম অনেক দিন পর বাংলাদেশের খাবার। তো এখানে পোলাও ছিল, গরুর মাংস ছিল, সালাদ ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।